রাজধানীর প্রায় সব এলাকায় মশা যেন এখন অপ্রতিরোধ্য হয়ে গেছে। মশার দাপট এখন আর ঋতুভিত্তিক কোনো বিষয় নয়, বছর জুড়ে চলমান এক নাগরিক সংকটে রূপ নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আপাতত স্বস্তির সুযোগ নেই। থেমে থেমে বৃষ্টি, মশা নিধনে জোর না দেওয়ার কারণে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে। এদিকে ঢাকার আক্রান্ত সব এলাকায় মশা নিয়ন্ত্রণে অবিলম্বে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সোমবার ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মশা মারতে প্রতি বছর শত কোটি টাকা বরাদ্দ রাখে ঢাকার 2 সিটি কর্পোরেশন। নানা উদ্যোগ নেওয়ার আশ্বাস দেয় নগর কর্তৃপক্ষ। এরপরও মশা নিয়ন্ত্রণে কার্যকর কোনো পরিবর্তন দেখা যায় না। চলতি 2024-25 অর্থবছরে মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি বরাদ্দ রেখেছে 110 কোটি টাকা, আর দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির বরাদ্দ 44 কোটি 47 লাখ টাকা। বিপুল পরিমাণ এই অর্থ ব্যয়ের পরেও নিয়ন্ত্রণহীন মশা, বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। মশার উপদ্রব ও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও সিটি কর্পোরেশনের টনক নড়ছে না। সরেজমিন ঘুরে এবং খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার 2 সিটিতে মশক নিধন কার্যক্রম জোরালোভাবে চলছে না। এতে একদিকে ডেঙ্গু আতঙ্ক, অন্যদিকে স্বাভাবিক জীবনযাত্রা হয়ে উঠেছে অস্বস্তিকর। মূলত ডেঙ্গুর মৌসুমেও মশা নির্মূলের কার্যক্রম নেই। এদিকে মশা যে নাগরিক জীবনের জন্য কতটা প্রাণঘাতী হয়ে উঠেছে তা বিগত কয়েক বছরে ডেঙ্গু জ্বরে মারা যাওয়ার জরিপেই উঠে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, 2024 সালে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন 575 জন। 2023 সালে এই সংখ্যা ছিল 1705 জন। ডেঙ্গু পরিস্থিতি জুলাই ও আগস্টে আরও অবনতি হতে পারে বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার। তিনি বলেন, মে মাসের চেয়ে জুনের চিত্র দ্বিগুণ খারাপ। একইভাবে জুনের চেয়ে জুলাই ও জুলাইয়ের চেয়ে আগস্টে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু দুটোই দ্বিগুণ হবে। জানতে চাইলে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ কালবেলাকে বলেন, ডেঙ্গু মোকাবেলায় 1.5 মাসেরও বেশি সময় ধরে প্রস্তুতি চলছে। মশা মারার ওষুধ ছিটানো দিনে 2 বারের বদলে 3 বার করা হয়েছে এবং বিশেষ টিম সচেতনতামূলক প্রচার চালাচ্ছে। অন্যদিকে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়াতে চলা আন্দোলনের কারণে ডিএসসিসির নগর ভবনে 40 দিন তালা ঝুলছে। এতে নিয়মিত মশক নিধন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার বিস্তার রোধে গত 24 জুন থেকে দ্বিগুণ ওষুধ ছিটানো হচ্ছে বলে জানিয়েছে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।